আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যতগুলো আম্বিয়া যতগুলো নবী প্রেরণ করেছিলেন প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ গুণ দিয়ে সৃষ্টি করেছিলেন। আর যে প্রত্যেকটা নবীকে যে আলাদা গুণ দিয়েছিলেন প্রত্যেকটা নবীর এই গুণগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে একত্রিত দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে দিয়েছিলেন চারিত্রিক মাধুর্যতার গুণ, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে দিয়েছিলেন তাবলীগী প্রেরণার গুণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে দিয়েছিলেন একত্ববাদিতার গুণ, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে দিয়েছিলেন কুরবানির গুণ, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে দিয়েছিলেন সন্তুষ্টির গুণ, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে দিয়েছিলেন কঠোরতার গুণ, হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে দিয়েছিলেন নম্রতার গুণ, হযরত লূত হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে দিয়েছিলেন কণ্ঠের গুণ, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে দিয়েছিলেন হিকমতের গুণ, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে দিয়েছিলেন ধৈর্যের গুণ, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে দিয়েছিলেন আনুগত্যের গুণ, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে দিয়েছিলেন সৌন্দর্যের গুণ, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে দিয়েছিলেন গাম্ভীর্যতার গুণ, হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে দিয়েছিলেন পবিত্রতার গুণ, আর হযরত ইউশা আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে দিয়েছিলেন জিহাদের গুণ, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে দিয়েছিলেন দুনিয়া বিমুখতার গুণ। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল নবীদেরকে যে গুণগুলো বিশেষভাবে দিয়েছেন এই সমস্ত গুণগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে একত্র দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার প্রিয় সমস্ত নবীদেরকে যে গুণগুলো আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে দিয়েছিলেন এই সকল গুণগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রিয় হাবিব সরকারে দু আলম তাজদারে মদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে এই সবগুলো গুণ দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে যার মধ্যে এই সবগুলো গুণ রয়েছে বলুন তো তাকে কি মহব্বত করতে হবে কি হবে না? অবশ্যই করতে হবে। আমি আপনি যদি তাকে মহব্বত না করি তখন আমি আপনি কোথায় চলে যাব? পাপীদের কাতারে চলে যাব। এই জন্য ভাইরা আমার যার মধ্যে মনুষ্যত্ব রয়েছে এই সমস্ত গুণ যার মধ্যে থাকার পরও যে ব্যক্তি রাসূলকে মহব্বত করে না বুঝতে হবে ওই ব্যক্তি নেই নিষ্ঠা আমলদারি সত্যতা এগুলো পছন্দ করে না। আর যে ব্যক্তি এগুলোকে পছন্দ করে না তার মধ্যে মনুষ্যত্ব নাই। আর যার মধ্যে মনুষ্যত্ব নাই সে কখনো মানুষই হতে পারে না। ঠিক কিনা জোরে বলে? তার মানে যে ব্যক্তি মানুষ তার মধ্যে মনুষ্যত্ব রয়েছে আর যার মধ্যে মনুষ্যত্ব রয়েছে সে ওই গুণগুলোকে পছন্দ করে। আর যে ব্যক্তি ওই গুণগুলোকে পছন্দ করে যেহেতু ওই গুণগুলো আমার আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে এই জন্য ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই দুনিয়ার সকল মাখলুকাত থেকে দুনিয়ার সকল সৃষ্টিজীব থেকে কি করবে? আমার আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করবে। এটাই হলো যৌক্তিক দাবি। ঠিক কিনা জোরে বলে? এরপরও যে ব্যক্তি রাসূলকে মহব্বত না করে প্রিয় হাবিবকে মহব্বত না করে সে হয়ে যাবে ফাসিকদের কাতারে। সেই ব্যক্তি ফাসিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, সে জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সকল কিছু থেকে বেশি বেশি মহব্বত করে তৌফিক দেন সকলে বলে আমিন।